24 সালে বাবারা তোমরা কি করতেছো? আমরা আজকে দেখি যে আশা ভরসা নিয়ে ওই পাঠাও চালক, রিক্সা চালক, ভ্যান চালক, বাসার পরিচালিকা, বাসার গৃহিণী, হকার তারা নেমে গিয়েছিল যে বাংলাদেশে আপনার বাজার দর নিয়ন্ত্রণ হবে, সুশাসন, সুনীতি, সুবিচার পাবো, আইন শৃঙ্খলা ঠিক থাকবে, মানুষ একটা ভালো রাষ্ট্র হবে। সেই আশা ভরসা নিয়ে তোমাদের মাঝে গিয়ে পাউরুটি কিনে দিয়েছে, পানি কিনে দিয়েছে, মনে করছে এদের দ্বারাই নিরাপদ। আমরা কি দেখলাম? আমরা দেখলাম 24-এর এই আন্দোলনের পরেই তারা বিনিময় চাচ্ছে। ওই 52-তে বিনিময় চায় নাই, 71-এ বিনিময় চায় নাই, 90-তে বিনিময় চায় নাই। এই নির্লোভ স্বার্থপর এরা এখন বিনিময় চায়। এই বিনিময়ের জন্য তাদেরকে 3 জনকে উপদেষ্টাও করা হয়েছে। কি হলো? সাংবাদিক ইলিয়াস বলল যে এই বাংলাদেশে 3 জন ছাত্র থেকে যারা আসছে কোটি টাকার নিচে কোনো তদবির করে না। বাংলাদেশের টিভিগুলোতে সাংবাদিকরা এসে টকশোতে বলতেছে যে এদের পরিবার একেবারে নাম ধরে বলেছে যে এই যে নাহিদ, মাহফুজ এবং এই যে আসিফ মাহমুদ, তাদের পরিবার, তাদের সবাই দুর্নীতিবাজ। তারা তদবির করে, বাণিজ্য করে, চাকরি দেয়, বদলি বাণিজ্য, প্রমোশন বাণিজ্য করে। এবং আপনারা দেখেছেন একজন উপদেষ্টার এপিএস সে 311 কোটি টাকার মালিক হয়েছে এবং তার বাবা দিনে দিনে হেডমাস্টার কন্ট্রাক্টরি লাইসেন্স করে ফেলছে এবং তার বাবা সব জায়গায় প্রধান অতিথি হয়। কি এটা কেন? কিসের জন্য? এখন যদি শেখ হাসিনা, খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, দুর্নীতিবাজ হাসিনা, গুমকারী হাসিনা, মামলাবাজ হাসিনা যদি বলে আমার পিয়ন 16 বছরে 400 কোটি টাকার মালিক হয়েছে, আর একজনের তো মাত্র 6 মাসে 311 কোটি টাকার মালিক হয়েছে, দুর্নীতিবাজ কে বড়? তাহলে আপনি কি বলবেন? এখন এই সারজিদ আলম, এই যে হাসনাত আবদুল্লাহ, আরো কি একজন মাসুদ, সেই মাসুদ বলছিল যে এই টকশোতে এসে নতুন বাংলাদেশ হওয়ার পর বলছে আমার বাড়িটা টিনের বাড়ি, মাটির সাথে মিলানো, এটা একটু উপরে ওঠাবো, টাকা নাই। জাতীয় টিভিতে এসে বলেছে। আর আজকে সে হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে কি করে দেখি যে সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজদের যাই আন্ডারটেকেন দিয়ে সারাই নেয়। কি অবাক! এবং আমরা দেখি যে আজকে আমাদের যিনি একটা সাংবিধানিক পোস্টে বসে আছেন, তিনি একটা আন্তর্জাতিক পত্রিকায় সাক্ষাৎকার দেয়। ছাত্ররাদের বলেছি দল করো, ওরা বলে আমরা দল করলে একটা আসনও পাবো না। বলে যে না তোমরা সরকার গঠন করবো, অনেক আসন পাবা। আমি দল করতে বলেছি। আবার কয়েকদিন পর গিয়ে আল জাজিরায় সাক্ষাৎকার দিল, নির্বাচন জুনের মধ্যে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ না, আশা রাখি। তবে জনগণ 5 বছর চায়। কোন জনগণ চায়? কে চায় বাবা? আবার উনি নাকি পদত্যাগ করবে, সেই পদত্যাগের মেসেজ দেয় আপনার ওই নাহিদকে কোলাকুলি করে। এবং নাহিদ এসে বলে যেটা অনিবন্ধিত একটা দল, শিশু কিশোরদের দল, চিলড্রেন পার্টি, তাদেরকে কিভাবে ডেকে বলে। এবং আমি সেই প্রচারটা দেখতে গিয়ে আমি দেখলাম প্রোফাইল কেটে সবাই ওই জামাত শিবির আর এই নাহিদের লোক। এই কি, এইটা কি পারে? আবার আপনার মনে করেন যে সব কিছু মিলিয়ে আজকে আপনারা দেখেছেন যে আমাদের যত দোষ, নন্দ ঘোষ, বিএনপি 65 লক্ষ লোকের নামে মামলা, বিএনপি গুম হয়েছে, খুন হয়েছে, আপনার বাড়ি ছাড়া, ব্যবসা ছাড়া, তারা নাকি আওয়ামী লীগকে কিনা পুনর্বাসন করতে চায়। আরে বাবা, তোমরা কি আইন টাইন বুঝো না? 5ই আগস্টের পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান এবং আমাদের মহাসচিব মির্জা ফখরুল সাহেব স্পষ্টভাবে বলেছে যে এটা আইনের ব্যাপার এবং সরকারের ব্যাপার। জামাতকে নিষিদ্ধ করেছে কি কোনো ব্যক্তি? আইন আদালত। তাদের মার্কা নিয়ে বন্ধ করছে কে? আইন আদালত। এমনকি ছাত্রলীগ নিষিদ্ধ করছে কে? আইন আদালত। এখন সেই জন্য উনি এইটা বলেছে যে আমরা সেইটা চাই। আর দলকে যদি চাও সব দল রাখুক, আবার যদি জনগণকে ভোট দিক। এখন আপনারা জানেন যে আমাদের দল সর্বপ্রথম 10ই ফেব্রুয়ারি এই সরকারের কাছে আবেদন করেছে যে আওয়ামী লীগ গণহত্যাকারী হিসেবে এবং এই মানবাধিকার লঙ্ঘন করছে, গুম করছে, খুন করছে, এই জন্য তাদের বিচার করতে হবে। আরে বাবারা, বিশ্বে তো কোনো দলের বিচার কি ফাঁসি হয়? কোনো দলের বিচার কি জরিমানা? নিষিদ্ধ হয়। এই নিষিদ্ধ তো প্রথম বিএনপি আবেদন আকারে এই উপদেষ্টাকে দিয়েছে। এরপর আর কি করবে? গণতান্ত্রিকভাবে। এখন এরা বলে একটা আন্দোলন করলো, সেই আন্দোলনে বলে বিএনপি ভুয়া, আবার নিষিদ্ধ করবে। আরে বাবারা, তোমাদের আন্দোলন যেদিন শেষ হয়েছে সেই দিন টকশো, জাতীয় টকশোতে সবগুলো আসছে। ওই সময় কি আসছে যে এই যে আজকে একটা আন্দোলন হলো, এই আন্দোলনটা কি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো গণজাগরণ মঞ্চের যে আন্দোলন সাজানো ছিল সেই সাজানো না?